রাম রাম বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো এখন মোটামুটি 6টা বাজে দিতেছে। তো এখন বাড়িতে আছি। তো মর্নিং ওয়াকে আজকে যাবো প্রগতি মাঠে। চলো বন্ধুরা, মাঠ থেকে এসে এখন একটা পেয়ারার অর্ধেকটা খাইছি। আওয়ার সময় টিফিন করেছিলাম। টিফিনে বলতে 2টা রুটি খাইছিলাম আর একটু সবজি। একটা দাদা খাওয়াইছে। তো এখন তারা এখনও ঘুমাইতেছে, ডাকছি এখনও উঠছে না। এখন ফ্রেশ ট্রেশ হয়ে আসি না, স্নান করুম। ফ্রেশ হম মানে স্নান করুম, পূজা টুজা দিয়ে ঘুরতে বাইরে যাবো গা, কারণ অফিসের কাজে আজকে তাড়াতাড়ি যেতে লাগবো। একটা কাজ আছে, আবার অন্য দিকেও যাবো, সাইডে যাবো। তো এখন গিয়ে স্নান টান করে এলাম, স্নান টান করে খাওয়া দাওয়া করে বাড়ি দিতেছি। বন্ধুরা এখন খাইতে বসি। এই দেখো রাজবীর খেলতেছে ফোনের আনন্দে, টিভি দেখে দিক দিয়া। আর আমি খাইতে বললাম, এখন খাওয়া দাওয়া করে স্নান টান করে বাড়ি যাবো গা অফিসের উদ্দেশ্যে। এই দেখো আজকে কি কি আছে এখানে। তিত করলা ভাজি আছে আর সবজি, কালকে রাত্রে সবজি, আর এখানে শশা আছে। ঠিক আছে, চলো খাওয়া শুরু করি। বন্ধুরা কাজের উদ্দেশ্যে মোহনপুর রওনা দিলাম। মোহনপুর একটা অফিসের কল আছে আমার এলাকা, মোহনপুর থেকে আর অনেক ভিতরে এলাকা। দুজনে রওনা দিলাম। আমি পেছনে বয়ে রয়েছি। আমি আজকে বাইক নিয়েছি না, খুব ঠান্ডা লাগতেছে। হেলমেটটা পরে রয়েছি আর বুকে খুব ঠান্ডা লাগতেছে। বিকালবেলায় তো ঠান্ডা, রাত্রেবেলা আইতে জানি কেমন ঠান্ডা লাগবো জানি না। তো রওনা দিলাম, তারপরে ঠান্ডা লাগতেছে। তো মোবাইলটা হাতে নিয়ে একটা ভিডিও করলাম। আর এখানে কাজটা সেরা যখন আগরতলা উদ্দেশ্যে রওনা দিলাম, এত ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। তো দুজনে মিলে একটু চা খাইলাম কর্নেল চুমনি আয়েসের একটা দোকানে। চায়ের দোকানটা জানি না, এই প্রথম খাইলাম, খুব টেস্টি লাগছে চাটা। তো চাটা খাওয়ার পরে একটু আরাম লাগলো, বুকে একটু গরম ফিল হয়েছে। চাটা খাইছে আবার রওনা দিলাম। বন্ধুরা কাজ করার লেগে আজকে অনেক দূর গেছিলাম, মোটামুটি মোহনপুর পারিয়া প্রায় সিমরা রোডে গেছিলাম। এখানে জায়গাটার নাম তারাপুর, বিজয়নগর গেছিলাম। কাজ আসলো, বিজয়নগর গেছিলাম। কিন্তু গেছিলাম তো গাড়ি দিয়া না, গেছিলাম তো স্কুটি দিয়া। কিন্তু কখন তো আয়াসেরা মানে কোমর ব্যথা করতেছে, এদিকে শুয়ে এলাম, কতক্ষণ টানা দিলাম শরীরটারে। টানা দিয়ে সেটা এখন কিছু একটা খামু ভাবতাছি। এখন বাজে ঘড়িতে প্রায় 9:30 বাজে। ভাবতাছি এখন আর কিছু খাইতাম না, একবারে ভাতে খাইয়া নেবো। তো স্মিতারে কইতাছি যে ভাত দিয়া লাও, আর টিফিন খাওয়ার দরকার নাই। তো এখন ভাত খাইয়া নেবো। ভাত খেলে আর এত রাত্রেবেলা আর কিছু খাইতে ইচ্ছা করতো না লেগা ভাবতেছি যে টিফিন না খাইয়া ভাতে খাইয়া লাই। তারা তো খাইয়া নিছে। তোমরা টিফিন খাইছো? তো টিফিন তো খাইছো, ওইটাই কইতেছি, টিফিন খাইয়া নিছে তারা। তো আমি ভাবতেছি ভাতটা খেয়ালাই। আমার আর কিছু 9:30 বাজে, এমন বেশি রাত্রে করে খাইতে ইচ্ছা করে না। আর দিক দিয়ে কোমরও ব্যথা করতেছে, কারণ আজকে অনেক দিন পরে ভালো একটু জার্নি হয়েছে। বেশি গেছি এও মোহনপুর না, বিজয়নগর গেছিলাম আজকে একটু একটা কাজে, অফিসিয়াল কাজে। ওইখানে একটা কল আসলে লেগে গেছিলাম। চলো এখন একটু খাইয়া নি, খাওয়া দাওয়া করে নি। এখন কিতা কিতা আসলি আমারে? হ্যাঁ আচ্ছা, তোলে কিভাবে তোলে কিউটনেস বাড়বো? গোপটা পালাই দিলে, গোপটা ফালাই দিতাম। দারুণ ছবি দাদা ভাই, পালাই রে। এই না, ভালো থাকবে। গোপটা ফালাই দিলে কিউটনেস বাড়বো। আপনার জন্য আমার কিউটনেস বাইরে গেছে, তাহলে গোপ পালাই দিছি। তোর গোপ উঠছে নি এখনো? উঠছে পালাই দিছি, ওটা কালা কালা বেরোচ্ছে গো। পাকনা হয়ে গেছে গা, পাকনা হয়ে গেছে গা। কালা কালা গো, পাকনা হয়ে গেছে গা মা বাবাটা। বুড়ি পাকনা বুড়ি, ওই তো বুড়ি বুড়ি, ওই তো বুড়া বুড়ি।
বুড়া বুড়ি নাচে ডেঙ্গা ডেং শুনতে পাবো না। বুড়া বুড়ি নাচে বুড়া বুড়ি নাচে ডেঙ্গা ডেং ডেঙ্গা ডেং বে বন্ধুরা এখন ভাতটাত খেয়ে এলাম, খেলে সেটা কিছুক্ষণ মোবাইলে একটু সময় দিলাম। এখন প্ল্যান ওষুধ টষুধ খাইয়ে নিয়েছি, এখন একটু ঘুমাবো, একটু কইতেছি ঘুমাইতে যাবো। চোখটি ফালাই মানে ঘুমে চোখ ফালাইতেছে, দেখতেছে দেখো লাল লাল হয়ে গেছে গা, আর পারতাছি না বয়ে থাকতে। একদম মশাও কামড় দিতেছে, মশা খুব কামড়াইতেছে আজকে ঘরের ভিতরে। প্রায় এখন 11টার উপর বাজে গেছে গা। এখন যা ঘুমামো একটু, কালকে সকালবেলা একটা জায়গাতে যেতে লাগবো, কাজ আছে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমার ভিডিওটাকে শেয়ার করবা, সবাই দেখার একটু সুযোগ করে দিবা। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কালকে আর একটা নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হইব। জয় হিন্দ, জয় ভারত।